গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শনিবার ডেইলি লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, মাঘী পূর্ণিমা। তো আমি সকালবেলা উঠে, আজ যেহেতু দাদা স্কুল এসে খাবে, আজ শনিবার তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, তার জন্য এসে খাবে দাদা। তাই জন্য আমার আর রান্না সকালে উঠে চাপ নেই। দাদাদেরকে আজকে ওটসের সব শেক বানিয়ে দেবো, দুষ্টুও খাবে, গুবলুও খাবে, সবাই ওটসের শেকই খাওয়া হবে। আর আমি তো উপোস করে রয়েছি, কিছু খাইনি। আমি দাদাকে এসব করে দিই, দাদা স্কুলে চলে গেলে তারপরে আমি রাধা গোবিন্দ গোপালের পুজো দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো। তো চলো, আমি ততক্ষণ তোমাদেরকে কি বলবো, ঘরটা সব ফার্নিচার দেখো, সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, একদম টিপটপ। কারণ দাদা খুব পরিষ্কার পছন্দ করে। হ্যাঁ, আর এখন আমার ছেলেরাও অনেকটা ভদ্র হয়ে গেছে, যেখানে সেখানে জামা কাপড় খুলে রাখে না। আর আমিও এখন সকাল সকাল উঠে পড়ি, তার জন্য আমার কোনো অসুবিধা হয় না কাজ করতে। তাও ওপর টোপর সব ফার্নিচারও মোছা হয়ে গেছে আমার। দিদি চলে এসছে, দিদি ওপরে কাচতে গেছে, বাসন মাজা হয়ে গেছে, ঠাকুরের বাসন মাজা হয়েছে, সবই হয়ে গেছে। এসে শুধু ঘরটা মুছে দেবে, তাহলে আমি ফিরিয়ে দিতে পারবো। তো চলো, আজ দাদা ভাইয়ের আবার চেক আপের ডেট। দেখা যাক আজকে ডাক্তার কি বলে। যদি বলে বাড়ি চলে যাও তাহলে আসবে। আজ 23 দিন, অনেক দিন হয়ে গেল দাদা গেছে। চলো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11টা 51। আমার পুজো দেওয়া কমপ্লিট হলো, দেখতে পাচ্ছ সব পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের। দিয়ে এখনও আমি রান্নাবাড়ি কিছু করিনি, পুজো টুজো কমপ্লিট করে এবার রান্না করতে যাব। জয় গীতা, দেখতে পাচ্ছ ভোগ দিয়ে যে গোপুদের সোনাদের, যে আমার রাধা গোবিন্দ। পুজো টুজো কমপ্লিট করে বসে আছি। দাদা স্কুল থেকে চলে এসছে, এসে ওই বাড়ি গেল, ওই বাড়ি ওই জামা কাপড়গুলো তুলতে, বৃষ্টি মানে মেঘ করে এসছে তো। আর আমি করলাম হচ্ছে সোয়াবিন দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে, আর আলু দিয়ে যে একবারে যেটা করি, আমাদের মানে আমার চ্যানেলে তোমরা দেখেছো এর আগে অনেকবার। যেহেতু শনিবার এমনি নিরামিষ, প্লাস হচ্ছে মাঘী পূর্ণিমা, তার জন্য নিরামিষ, তাই জন্যে ওইটা করেছি। আর বেগুনি করব, এই হচ্ছে আজকের মেনু, আর কিচ্ছু না। আর গুবলু গেল স্কুটিটার একটুখানি কি ঠিক করবে গাড়িটা, ওই দেখো চলে এসছে। তো যাই হোক, আসুকও, আর আসলাম শুধু গরম গরম বেগুনিটা ভেজে খেতে দিয়ে দেবো। নিমকি মাখা, বা ওদের মামা জন্য একটু রাখতে পারলি না? আরে কাকুর থেকে 10 টাকা নিয়েছি। ঠিক আছে, আমি নিমকি মাখা নিয়ে এসেছি, দেখো। কোথা থেকে নিয়ে এলি? আরে কি জানো, মামা ঠিক করাতে গেলাম, মামার জন্য একটুখানি বাড়িতে করে তুলে তাহলেই হবে। গাড়ি ওই প্যাডেলটা ঠিক করতে গেলাম, দারুণ। দোকান বন্ধ। এ দেখো বন্ধুরা, সেই বেগুনি ভাজার পর একটুখানি বেসন ছিল, সেই বেসনের মধ্যে আরেকটু বেসন দিয়ে আমি বড়ার ঝাল করলাম। দুষ্টু রুটি খাওয়ার কিছু নেই, ওটা করলাম। আর দুটো বেগুনি হয়েছে, এই যে বেগুনি ভেজে রেখেছি, দুটোই হয়েছে, বেশি হয়নি। আর ওই পোলাওটা তো আছে, ওটা রাত্রেবেলায় খাবে। তো দাদাভাইয়ের আজকে ডাক্তার দেখানো হয়েছে কমপ্লিট। দাদাভাইকে বলেছে যে আরও 15 দিন ওষুধ দিয়েছে। 15 দিন ওষুধ দেওয়ার পরে বলেছে যে 15 দিন পর ফোন নাম্বার দিয়ে দিয়েছে ডাক্তার, বলেছে ওই মানে 15 দিন ওষুধটা কমপ্লিট হওয়ার পরে আপনি ইয়ে করবেন, ওই কী বলে ওটা, মানে মাথায় কাজ করছে না জানো তো, ওই ইয়ে করতে বলেছে। 15 দিন পরে পাটা ভিডিও কল করে দেখাবে, যদি দেখবে। আর একটা টেস্ট করতে দিয়েছে, ওটা রানাঘাটে এসে করতে হবে। আর ওষুধ যেরকম চলছে ওরকমই চলবে। 1 মাস পর আবার যে বায়োপসি রিপোর্টটা যেটা করতে দিচ্ছে, ওটার জন্য আবার আসলে ওটা দেখাতে যেতে হবে। তো অনেক দিন হয়ে গেল, বুঝতেই পারছো, অনেক মানে সেই 3 তারিখে গেছে, 4 তারিখে মা মারা গেলেন,
3 তারিখে গেছে। মার দেখা হলো না, মা অনেকবার আশীর্বাদ করে গেছে যাবে না, তোমাদের দাদাভাই যেতে চাচ্ছিল না, মা বলছে না না তুমি যাও, কথা বলতে ঠিকঠাক পাচ্ছে না, তাও বলছিল বারবার। তো মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আসছে, জানি না কি হবে, এখনও পুরো রোগ তো ধরতে পারিনি, জানি না কি হয়েছে। এরকম হয় আমি জানি না যে রোগ ধরা পড়ছে না দাদাভাইয়ের। আর পা দুটো জানো তো সরু হয়ে যাচ্ছে, কি যে রোগ হলো ভগবান জানে। তোমরা কি বলো, কিছু বুদ্ধি দাও যে শুধু ডাক্তার দিয়েই হবে না অন্য কিছু করতে হবে। কেউ কিছু ক্ষতি করলো কি না সেটাও বুঝতে পারছি না, তোমরা একটু বুদ্ধি দাও তো, দেখা যাক কী করা যায়। ভালোও লাগছে না, তো যাই হোক রান্না হয়ে গেছে। এখন তো বেশি ভিডিও করতে পারি না, রাত্রে গোপালের পুজো দেওয়া হয়ে গেছে, রাধা গোবিন্দের পুজো দিয়ে গোপালের সেবা দিয়ে শয়ন দিয়ে এসেছি। এখন তোমাদেরকে সব কিছু আমি শেয়ার করতে ঠিকঠাক পারি না, অনেক দিন তো করিনি ভিডিওটা মাঝে, আর ঠিক ইয়ে নেই, এখনও পর্যন্ত আমি রিলস টিলস কিছুই করিনি। দেখো চুল টুলে মানে না কালার করা না কিছু, মানে কোনো মুডই নেই। বিয়ে বাড়ি আছে, ভাইজির বিয়ে, তাও মানে মন হচ্ছে না যে যাই। ব্যায়ামে এখনও রেগুলার হতে পারিনি, যেতে পারিনি। তো চলো সাথে থাকো, দাদা আসবে এখনই, দুষ্টু আসবে, সব খেতে দেবো, ঠিক আছে। কালকে আবার রবিবার ছুটি আছে, কালকে আবার টিভিটা ওই দাদা ওই বাড়ি থেকে খুলে নিয়ে সেখানে ইনস্টল করা হবে, এখানে লাগাবে, ঠিক আছে। তো